আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো আমরা চলো শুরু করি। প্রথম যে অঙ্কটি রয়েছে সেখানে দেখো তোমরা 93 দশমিক, এটাকে আমরা হেক্সাডেসিমেল আমাদেরকে করতে হবে। 4CD এটি রয়েছে হেক্সাডেসিমেলে এবং এটাকে দশমিক করতে হবে। তো আমরা জানি যে শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতির নিয়মের ক্ষেত্রে আমাদেরকে 10কে ঢেকে রাখতে হবে। 10কে ঢেকে রাখার পর যদি সংখ্যাটি এবং আমাদেরকে যা বের করতে বলেছে তার সমান সমানের দুই দিকে থাকে, তাহলে আমাদেরকে এটা ভাগ নিয়মে করতে হবে। এবং 10কে ঢেকে রাখার পর যদি সংখ্যা এবং বেস একই দিকে থাকে, তাহলে আমাদেরকে এটাকে গুণ পদ্ধতিতে করতে হবে। যেহেতু দশমিক থেকে আহ, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়াটা এটা একটু ঝামেলার অঙ্ক, এজন্য আমাদের মনে রাখার জন্য এটা আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হবে। অর্থাৎ করব নাকি গুণ করব, এটা অনেক কনফিউশন পড়ে যায়। এজন্য আমাদের এই নিয়মটা ফলো করলে আশা করি এই কনফিউশনটা থাকবে না। তো আমরা প্রথম অঙ্ক দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটি হচ্ছে 93। আমার সংখ্যাটি লিখলাম। তো যেহেতু আমাদের এটাকে ভাগ পদ্ধতিতে অঙ্কটি করতে হবে, তো আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে যেই পদ্ধতি বের করতে বলেছে সেই পদ্ধতিতে আমরা সেই সংখ্যার বেস দিয়ে আমরা আসলে ভাগ করব। তো যেহেতু আমাদের হেক্সাডেসিমাল বের করতে বলেছে, সুতরাং আমরা 16 দিয়ে, অর্থাৎ হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে আমরা ভাগ করব। তো 16 দিয়ে 93কে ভাগ করলে মূলত 5 বার গেলে 5 ষোলো 80 এবং 6 বার গেলে 96 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা 5 বার দিব। তো 5 বার দিলে 580, তাহলে আমাদের ভাগশেষ থাকছে যে আসলে, ভাগ করে দেখি, 580, ভাগশেষ থাকছে 13। তো আমাদের ভাগশেষ থাকতেছে 13। এবার দেখতে পাচ্ছি যে এবার এই সংখ্যাটি কিন্তু 16 থেকে অবশ্যই ছোট হয়ে গেছে। সুতরাং আমাদের আর একটি মাত্র স্টেপ ফলো করলে আমাদের অঙ্কটি শেষ। তো যেহেতু এখানে 16 5-এর থেকে বড়, সুতরাং আমরা 5কে শেষে লিখবো এবং সামনে একটি 0 দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। এবার আমরা কি করব? 93 দশমিকে এটাকে আমরা কি করলাম? হেক্সা করলাম। তো এবার দেখো, এখন তোমরা হেক্সাডেসিমেল থেকে অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে, তখন অবশ্যই খাতার ডান দিকে ছোট করে এই লিস্টটা একটু লিখে রাখবে। কেন? কারণ আমরা জানি হেক্সাডেসিমেল এবং ডেসিমেলের 1 থেকে 9 পর্যন্ত যে সিরিয়াল, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এরপর ডেসিমেলের আর নিচে পরবর্তী কোনো সংখ্যা নেই, অর্থাৎ এর পরবর্তীতে আবার 10 থেকে শুরু হচ্ছে। কিন্তু হেক্সাডেসিমেল কিন্তু 9-এর পরে এ থেকে শুরু হবে, এ বি সি। সুতরাং 9 পর্যন্ত মিল থাকলেও এরপরে কিন্তু ডেসিমেলের সঙ্গে হেক্সাডেসিমেলের আর সংখ্যা মিলছে না। সুতরাং এ এই সংখ্যাটি ডেসিমেলের সাথে কততে মিলছে সেটা আমাদের জানতে হবে। সুতরাং এর সঙ্গে ডেসিমেলের 10 সংখ্যাটি মিলে যায়। এভাবে বি সি ডি ই এফ, সর্বশেষ হচ্ছে এফ, হেক্সাডেসিমেলের সংখ্যা সর্বশেষ এফ, এফ এর সঙ্গে ডেসিমেলের 15 মিলে যায়। তো আমরা এই চারটি ছোট্ট করেই লিখে রাখবো। আর যদি মনে থাকে তাহলে তো ভালো কথা, মনে না থাকলে আমরা এটা যাতে ভুল না হয় সেজন্য আমরা লিখে রাখবো। দেখো, আমরা এখানে উত্তর পেয়েছিলাম এখানে 13 এবং এখানে 5। তো 13 মানে দেখো কি, 13টি আসলে 10 থেকে বড় কিনা, 9 থেকে বড় কিনা। যেহেতু 9 পর্যন্ত আমাদের সীমানা, এই পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে নিতে পারবো। যখনই 9-এর বড় হয়ে যাবে, 9 থেকে 10 হয়ে যাবে, তখন কিন্তু আমরা 10কে এ মানে 10কে আমরা হেক্সাতে রূপান্তর করার জন্য সেই পদ্ধতি অনুসরণ করবো। এখানে দেখো 13 হয়ে গেছে, অর্থাৎ 9-এর থেকে বড় হয়ে গেছে। তো 13-এ দশমিকে 13 হেক্সার মান হচ্ছে আসলে ডি। এবং তাহলে এটা এটা আমরা বুঝলাম। এবার 5, 5 মানে কি? 5 কিন্তু 9-এর থেকে ছোট। সুতরাং 5টা এখানে আসলে 5-এ থাকবে। তো আমাদের অ্যান্সার হবে এদিক থেকে এদিকে, সুতরাং অ্যান্সার হবে 5D। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা ডেসিমেলের হেক্সাডেসিমেলের পরবর্তী সংখ্যাটি নিয়ে কাজ করব। আমরা লিখি 4CD। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। এটা পরে থাকি। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা।
এই সংখ্যাটিকে আমাদেরকে দশমিক এ রূপান্তর করতে হবে। তো 10কে ডেকে রাখলে দেখো সংখ্যা পদ্ধতি এবং সংখ্যায় একই পাশে রয়েছে, সুতরাং আমাদের এটা গুণ পদ্ধতিতে করতে হবে। তো গুণ পদ্ধতিতে করার নিয়ম একটাই, সেটা হচ্ছে 0 1 2, এইভাবে আমাদেরকে স্থানীয় মান দিতে হবে। এরপর খেয়াল করতে হবে আমাদের এই সংখ্যাটি কি সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের বেস কত? 16। তো আমরা 16 দিয়ে গুণ করব। নিয়মটা হচ্ছে যে সংখ্যার স্থানীয় মান যত, শুরু করতে হবে এখান থেকে, সেই সংখ্যার যে স্থানীয় মানটি সেটি হয়ে যাবে পাওয়ার, এবং ওই সংখ্যার উপরে যে সংখ্যাটি ছিল সেটি হবে তার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক একইভাবে পরবর্তী সংখ্যাটিও সি প্লাস, এরপর আসলে ডি। তো এবার কি করব আমরা? 16⁻0 গুণন। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। কি করলাম আমি? শুরু করলাম এই বাম দিক থেকে ডান দিকে যাব আমরা। তো বাম দিকে যে সংখ্যাটি রয়েছে সেটির স্থানীয় মান আমরা লিখে ফেলেছি। সেটির স্থানীয় মান হচ্ছে 2। তাহলে 2টা হয়ে যাবে হেক্সার যে বেস, সেই বেজের পাওয়ার হয়ে যাবে, এবং ওই সংখ্যাটি তার সঙ্গে গুণ হয়ে যাবে। পরবর্তীগুলো একইভাবে ঘটবে। প্রথম এই অংশটিকে ক্যালকুলেশন করলে আসতেছে 1024 যোগ এখানে 16⁻1 মানে 16 ইন্টু সি এর মান কত? সি এর মান কিন্তু মূলত 12। তো আমরা 12 লিখে দিলাম। 12 প্লাস 16⁻0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটির মান হচ্ছে 1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 30। ওকে, তো 1024 যোগ 192 যোগ 30, 1239, 10। তো 16 ইন্টু এটি হয়ে গেল 1024, 16 গুণন 12 192 প্লাস 13, এটাকে যোগ করলে হচ্ছে 1229, 1229। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার দেখো, যদি আমাদের এই সংখ্যাগুলো অর্থাৎ দশমিক থেকে হেক্সা এবং হেক্সা থেকে দশমিক, এই অঙ্কগুলো পয়েন্ট আকারে থাকে, তখন আমাদের নিয়মটি আসলে কি করবে সেটা আমরা একটু শিখবো। তো আমরা প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। 750 ইন্টু 8। তো দেখো, 10কে ডেকে রাখলে দশমিক পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতি এবং বেস দুটো সমান সমানের বিপরীত দিকে, সুতরাং আমরা বুঝতে পারতেছি এটি ভাগ করতে হবে, এবং যেহেতু এটি 10কে ঢেকে রাখলে একই দিকে, সুতরাং এটি করতে হবে গুণের নিয়ম। তো ভাগের নিয়ম আমরা জানি যে পূর্ণ সংখ্যার যে অংশটি সেটি এক নিয়মে ভাগ হবে, এবং দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাটি অন্য নিয়মে করতে হবে। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যার অংশটি প্রথমে ভাগ করি। ভাগ করতে হবে কি দিয়ে? 16 দিয়ে ভাগ করতে হবে। তো 16 দিয়ে আমরা ভাগ করব। তো 16 দিয়ে 750 কতবার যায়? তো 16 দিয়ে 750-কে ভাগ করলে এটা হচ্ছে 46, এবং ভাগশেষ থাকছে হচ্ছে 14। যেহেতু এখনো এটা 16 থেকে বড়, সুতরাং এটা আবার ভাগ দেওয়া যাবে। তো এবার ভাগ দিলে যাচ্ছে 2বার, যেহেতু 3বার দিলে 348 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 2বার দিব। 16 দুগুণে 32। এবারও কিন্তু ঠিক ভাগশেষ থাকতেছে 14। তো আর কিন্তু এটা সরি, তো 2বার যাবে। 2বার ভাগ দিলে 16 দুগুণে 32, এবং এবারও ভাগশেষ থাকতেছে 14। তো সর্বশেষ যেহেতু এটা 16 থেকে 2 ছোট হয়ে গেছে, সুতরাং আমরা আর একবার দিব। 2টা চলে যাবে এদিকে এবং সামনে একটি 0 চলে আসবে। এটা হচ্ছে নিয়ম। তো এবার আমরা সংখ্যাটি কোন দিক থেকে কোন দিকে নিব? এদিক থেকে এদিকে নিব। তো খেয়াল করো, এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি 9 যদি যে
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে দশমিকের সঙ্গে এর 9 পর্যন্ত মিল রয়েছে, 9-এর পরে 10 এর সঙ্গে হেক্সার কিন্তু কোনো মিল নেই। সুতরাং 10 এর মান যে আমাদের মানের চারটি ছিল সেই মানের চারটি আমরা লিখব। তো আমরা হেক্সার যে মানের চার্ট ডেসিমেলের সঙ্গে মিলে সেই চার্টটি আমরা লিখলাম। তো দেখো এখানে রয়েছে 14, 14 কার মানের সমান? 14 হচ্ছে ই এর মানের সমান, সুতরাং এটার মান হচ্ছে ই। ঠিক একইভাবে এটাই হচ্ছে ই। কিন্তু 2 কিন্তু অবশ্যই 9 থেকে ছোট, সুতরাং 2 এর সঙ্গে কিন্তু এখানে কোনো মিলবে। আচ্ছা, এটা হলো আমাদের প্রথম অংশ। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। তো এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশে 80 রয়েছে, সুতরাং আমাদের এবার আমরা গুণ করব 16 দিয়ে। 16 দিয়ে 80-কে গুণ করলে আসছে এরকম 12.80। তো আমরা জানি যে দশমিক হবে 1 2, 2 করার পর দশমিক হবে। দশমিকের সংখ্যা বাদে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আমরা এভাবে টান দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ভাগফল। এবার আমরা চাইলে আরেকবার গুণ করতে পারি। গুণ করে দেখি, তাহলে এটা কিন্তু ঠিক দেখো আগের মতোই আবার 0.80। যেহেতু আগের সঙ্গে মিলে যাচ্ছে, সুতরাং আমরা এটাকে আর এই পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ রাখবো। তো আমাদের আনসার হবে 12। এখানে 12 দেখো কার মানের সমান? 12 কিন্তু আসলে সি এর সমান। যেহেতু 9 থেকে 12 বড় হয়ে গিয়েছে, সুতরাং এটা হবে সি এর সমান। সুতরাং আমাদের অ্যান্সার মোটামুটি হয়ে গিয়েছে। দেখো অ্যান্সার কি হবে? 750 × 80। তাহলে এটি থেকে এদিকে নেব 2EE.C। 2EE.C, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কের দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে দেখো কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং এই সংখ্যাগুলোর অবশ্যই স্থানীয় মান দিতে হবে। স্থানীয় মানটা কি? আমরা এভাবে স্থানীয় মান দিয়ে দিব এবং এগুলো পরবর্তীতে স্থানীয় মান আমরা দিয়ে দেব। তারপর কি করতে হবে? তারপর ইকুয়াল, তো হেক্সার যে বেস রয়েছে সেই বেস দিয়ে আমরা বেসকে আমরা গুণ করব। প্রথম এখান থেকে শুরু করতে হবে, তাহলে স্কোয়ার ইন্টু এ প্লাস 16⁻1 ইন্টু বি প্লাস 16⁻0 ইন্টু সি প্লাস 16⁻−1 ইন্টু 5 প্লাস 16⁻2 ইন্টু 6। এই হচ্ছে গুণন। দেখো তোমরা চাইলে এটা একবারে ক্যালকুলেশন করে বসে দিতে পারো, অথবা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে পারো। তো আমি এটা ক্যালকুলেশন করেছি। মূলত এটা ক্যালকুলেশন করার পর 16 স্কোয়ার এবং এর মান হচ্ছে 10। ক্যালকুলেশন করার পর মান আসতেছে 2560 প্লাস এটার মান আসছে 176 প্লাস এটার মান আসছে, যেহেতু 16⁻0 মান হচ্ছে 1, সুতরাং 1 গুণন সি মানে সি এর মান হচ্ছে 12 প্লাস 16⁻1। এটা ক্যালকুলেট করলে গুণন 5, এটা ক্যালকুলেট করলে আসছে 3125 প্লাস এটা ক্যালকুলেশন করলে আসতেছে 0.2347 ইকুয়াল সবগুলো যোগ করলে যে মানটা সেটা হবে 2748 ইন্টু 3359375। এই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নেবে, যেহেতু আমি ভিডিওর সময়টা একটু লেংদি করতে চাচ্ছি না, সুতরাং আমি ক্যালকুলেশন করে রেখেছিলাম এর আগে, এটা আমি বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং আমরা অ্যান্সার লিখবো
ABC into 5 6 16 equals to 2748 into 3359375 এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।